বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শাকিল আহমেদ তপু, যিনি খেলেছেন মোরেলগঞ্জ উপজেলার ৯ নং বলবিনী ইউনিয়নের কালিকাবাড়ির ডক্টর খলিলুর রহমান মাঠে। এবং শাকিল আহমেদ তপুর খেলা দেখার জন্য ইতিমধ্যে অনেক অনেক দর্শক তারা উপস্থিত হয়েছেন এই মাঠে। আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, আমাদের গর্ব শাকিল আহমেদ তপু। তপু ভাই, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনি বাংলাদেশের একেবারে সুন্দরবন ঘেঁষা উপজেলা, এই মোরেলগঞ্জ উপজেলায় আপনি খেলতে এসেছেন, কেমন লাগছে? হ্যাঁ, আসলে ভালো লাগছে, অনেক এক্সাইটেড। মানে কি প্রথম নিজের জেলায় প্রতি ম্যাচ আয়োজন করছে, ভালো লাগছে। তাদেরকে অনেক ধন্যবাদ। তারা এইভাবে যেন মানে আরও ভালোভাবে যেন আয়োজন করে এবং আরও ভালো ভালো যেন শাকিল ভাই, এই যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আপনি রিসেন্ট যে ম্যাচগুলো হয়েছে সেগুলোতে অংশগ্রহণ করেছিলেন কিনা? আচ্ছা, সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে আপনি পার্টিসিপেট করেছিলেন কিনা? আচ্ছা, আমরা দেখলাম আপনাদের দলে, আমাদের বাংলাদেশের দলে আমাদেরই দেশের সন্তান যারা বার্সেলোনায় খেলছেন বা বিভিন্ন দেশে খেলছেন তারাও খেলেছিলেন, তাদের সাথে খেলার একটা অনুভূতি জানতে চাই। আসলে তাদের সাথে খেলার অনুভূতি তো মানে এটা আসলে সবারই একটা স্বপ্ন থাকে, কারণ হামজা, সমিত সোম, তারপর ফাহমিদুল, এদের সাথে খেলাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এদের সাথে আপনার ড্রেসিং রুম শেয়ার করাটা অনেক ভাগ্যের ব্যাপার, কারণ এরা অনেক হাই লেভেল প্লেয়ার। তো এরা আমাদের দেশে আসছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে, তো অনেক ভালো লাগে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের ফুটবল খেলার মান আগের চেয়ে অনেক ঊর্ধ্বমুখী? হ্যাঁ, অবশ্যই। কারণ দেখেন আপনি আগে মানে খেলার একটা কোয়ালিটি কেমন ছিল আর এখন কেমন, যত দিন যাচ্ছে আর কি এটা উন্নতির দিকে এগোচ্ছে। আজকে যে মাঠে খেললেন ডক্টর খলিলুর রহমান কলেজ মাঠ, এখানে এই ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেল ভাই এবং রাসেল ভাই সহ মুস্তাকিম ভাই এবং যারা এই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তিনি এখানে রয়েছেন এবং আয়োজক যিনি রয়েছেন, এই টিমের ম্যানেজিং কমিটি রয়েছেন। সামগ্রিকভাবে আজকের মাঠে খেলার পরে কেমন লাগলো? অবশ্যই এই আয়োজনটা আসলে অনেক ভালো লাগছে, কারণ তারা এই হয়তোবা তাদের এই প্রথম একটা এরকমের আয়োজন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যাতে সামনে আরও এইভাবে আয়োজন করতে পারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই এলাকার যে সকল তরুণরা খেলতে চায়, জাতীয় দলে যেতে চায়, যাদের স্বপ্ন আপনার মতো জাতীয় দলে খেলবে, লাল সবুজের পতাকা সারা বিশ্বে উড়াবে, তাদের জন্য কি পরামর্শ আপনার? তাদের জন্য পরামর্শ আসলে তাদেরকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, ভালো ভালো জায়গায় আর কি আপনার ডিভিশন লিগ যেগুলো হয় এগুলো খেলতে হবে। অবশ্য দেখেন আমাদের বাগেরহাটে কিন্তু কোনো লিগই নাই, কোনো খেলাধুলাই নাই। তো যাবো আপনার ক্রীড়া অধিদপ্তরে যারা দায়িত্বে আছেন তারা যাতে এই লিগগুলো চালু করে, যাতে আমাদের বাগেরহাট জেলা থেকে কিছু প্লেয়ার আর কি ঢাকা মাঠে পার্টিসিপেট করতে পারে, তাদেরকে অনুরোধ করতে। অনেক ধন্যবাদ।